আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব ঝটপট মাছের ডিম ভুনা। প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলাতে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব তেল। তেলটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, অল্প তেলে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটা একটু বাড়াইয়া দিয়েছি। এত বাতাস, মনে হচ্ছে সব কিছু উড়াইয়া নেবে। চলেন আমরা পেঁয়াজ ভাজা পর্যন্ত অপেক্ষা করি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিব। এখানে আমি কোনো পেঁয়াজ আর টমেটো কষানোর জন্য পানি অ্যাড করব না, কারণ ফ্রোজিং করা টমেটো কেটে রেখেছি। টমেটোর পানিটা দিয়ে পেঁয়াজ এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটো দেওয়ার পরে আমি অ্যাড করে দেব কাঁচামরিচটা। আমি এই রান্নাটাতে কোনো ধরনের শুকনো মরিচ অ্যাড করব না, কাঁচামরিচটাই দিয়ে দিলাম। আর সিদ্ধ করার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, মশলার সাথে পরবর্তীতে দিয়ে দিব। চুলাটা একটু বাড়াইয়া দিয়েছি। মোটামুটি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলোই নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হলুদ আর ধনিয়ার পাউডারটা। সামান্য পরিমাণ লবণটাও আমি অ্যাড করব, কারণ তখন অল্প একটু লবণ দিয়েছিলাম। ধনিয়ার পাউডারটা আমি কম দিচ্ছি, কারণ ধনিয়া পাতা ইউজ করব এর জন্য। মাছের ডিম তো, এর জন্য কোনো ধরনের স্মেল যেন না পাওয়া যায়, সেজন্য আমি ধনিয়া পাউডারটা অ্যাড করে ফেলছি। হলুদটাও দিয়েছি, দুইটাই হাফ চা চামচ পরিমাণ। আর লবণটা স্বাদ মতো, আমি তখন একটু বেশি দিয়েছিলাম, এখন আর একটু কমায়া দিয়ে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিব আমি একটু পানি। ডিম, সেই জন্য আমি একটু আদা আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। সবগুলোকে ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিক্স করে একটু যখন তেল ছেড়ে দিবে, তখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা আপনারা চাইলে ভেজে না নিতেও পারেন। সেই রেসিপি যদি চান তাহলে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দেব। এখানে টমেটো এবং পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিছে, দেখেন। এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি ডিমগুলো অফ ক্যামেরায় ভেজে রেখেছি। এখন এটা আমি ভালো করে মিক্স করে নিব। এখন ডিমটা কষানোর জন্য আর একটু পানি অ্যাড করে দেব। এই পানিটাতেই ডিমটা কষানো হয়ে যাবে এবং একটু হালকা ঝোল ঝোল থাকবে, সেটাকে আমি নামিয়ে রাখবো। আমি এটার সাথেই অ্যাড করে দিব এখন ধনেপাতাটা।
এখনই আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম, কারণ রান্নাটা মোটামুটি শেষের দিকে, সেই জন্য। এখন আমি ঢেকে দেবো এটাকে প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবো এটার ফাইনাল লুক। আমি অল্প একটু পরিমাণে, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচেরও কম। তাহলে মাছের ডিমের যে ফ্লেভারটা, ওইটা অনেকে খেতে পারে না, সেটা দূর হয়ে যাবে। হয়ে গেছে আমার মাছের ডিম ভুনা। এখন এটাকে আমি পরিবেশন করে ফেলবো। ঝটপটভাবে ছোট বাচ্চাদের জন্য এরকম ডিম ভুনাটা আপনারা বাসায় ট্রাই করতেই পারেন। চলুন এবার সার্ভ করে দেখি। রেডি আমার মাছের ডিম ভুনাটা। কেমন হয়েছে সবাই জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।